শনির গোচর মীন রাশিতে হয়েছে, সেটা নিয়ে আগে অনেক ভিডিও করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আজও শনির গোচর নিয়ে মীন রাশিতে কি হতে চলেছে সেটা নিয়ে বলবো। আজকে যে কথাগুলো বলবো দেখবেন এইগুলো কিন্তু সময়ের সাথে সাথে মিলে যাচ্ছে এবং মিলে যাবেই। এবং শনি রাশি যখন পরিবর্তন করে এবং সেটা যখন মীন রাশিতে গোচর হয়, অর্থাৎ বৃহস্পতি রাশিতে যখন গোচর করে, তখন কিন্তু সব থেকে বেশি যে ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে বলবো। প্রথম যেটা হয়, মীন রাশিতে যখন শনিদেব গোচর করে তখন যে বৃষ্টিপাত হয় নর্মালের তুলনায় কম হয়, অর্থাৎ বলা যায় যে নর্মালি যেরকম বৃষ্টি হয় তার তুলনায় কিন্তু বৃষ্টি কম হয়ে থাকে। দ্বিতীয়ত পশু পাখি যেসব যে সমস্ত থাকে চারিদিকে তাদের উপরে কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, প্রাণহানির মতন সমস্যা কিন্তু পশু পাখির উপরে দেখা যায়। তৃতীয়ত মীন রাশিতে শনি যখন থাকে তখন আকারের সৃষ্টি করে, অর্থাৎ কোনো জিনিসের অভাব হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। মীন রাশিতে শনি যখন গোচর করে তখন আর্থকুয়েক হয়, এই কথাটা আগেও বলেছি বন্ধুরা, এবং অলরেডি কিন্তু আমরা মায়ানমারে সেই আর্থকুয়েক কিন্তু হতে দেখেছি। এখনো প্রচুর আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। এছাড়া এই বছর অর্থাৎ 2025 আগস্টের মধ্যে যে সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে, সামুদ্রিক যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলোর মধ্যে নদী রয়েছে, যে সমস্ত এলাকাতে, সেই সমস্ত এলাকাতে কিন্তু জল রিলেটেড প্রবলেম কিন্তু হতে পারে, সুনামি হতে পারে, জল সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কিংবা কোস্টাল যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায়। হ্যাঁ, শনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকে, অর্থাৎ আকাশে 28 এপ্রিলের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এবং এই সময় যে সমস্ত কোম্পানিগুলো কোনো ভেহিকেল তৈরি করে, অর্থাৎ যেমন কার বা মোটরসাইকেল বা সাইকেল, যে সমস্ত ভেহিকেলসগুলো যারা ম্যানুফ্যাকচারার আছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ফ্ল্যাকচুয়েশন দেখা দেবে, কোনো বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখা দেবে, যার ফলে কিন্তু জিনিসের দাম, এ সমস্ত কিন্তু ভেহিকেলসের দাম কিন্তু বাড়তে পারে। এবং যা আমাদের বড় বলা যায় যে আমাদের সকলের জীবনকে কিন্তু টাচ করবেই করবে এবং বড় কিছু একটা টাচ করবে। এছাড়া এবছর কিন্তু গোল্ডের দামের মধ্যে প্রচুর ফ্ল্যাকচুয়েশন দেখা যাবে, আপস অ্যান্ড ডাউনস কিন্তু গোল্ডের দাম হবে। এবং ফিমেল রিলেটেড ইস্যুস, অর্থাৎ মেয়ে সংক্রান্ত, মেয়েদেরকে নিয়ে কোনো সমস্যা কিংবা মেয়েদের সংক্রান্ত কোনো ঘটনা খবর, এই সমস্ত কিন্তু এবছর আমরা প্রচুর দেখতে পাবো। শনি এবং মঙ্গলের যখন যুক্তি হয় বা শনি এবং মঙ্গল যদি সমসপ্তমে থাকে, এরকম যোগ যদি হয়, তাহলে কিন্তু হাই ইনফ্লামেশন হয়ে থাকে, অর্থাৎ মন্দার সৃষ্টি হয়ে থাকে। 7ই সেপ্টেম্বর আসার পাশে কিন্তু চন্দ্রগ্রহণ হবে এবং চন্দ্রগ্রহণের ফলে এই সময়ের পর থেকে কিন্তু আমরা গভর্নমেন্টের কিন্তু একটা বড় ধরনের আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবো এবং গভর্নমেন্টের কোনো বড় কেস, যার ফলে গভর্নমেন্টের কথা বাইরে চলে আসবে এবং সেটি বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের রিলেটেড কিন্তু চর্চা আমরা দেখতে পাবো, সেটা নিউজ দেখতে পাবো, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো। বলা যায় যে এটা একটা বড় ধরনের খবর হিসাবে কিন্তু বেরিয়ে আসবে এবং গভর্নমেন্টের কোনো টপ অফিসিয়াল, কোনো বড় কোনো পদ নিয়ে রয়েছেন, তিনি কিন্তু হয়তো তার পদ ছেড়ে দিতে পারেন অথবা তাকে বার করে দেওয়া হতে পারে। গভর্নমেন্টে কোনো স্ক্যান্ডাল বেরিয়ে আসতে পারে, যার ফলে কিন্তু পুরো দেশের মধ্যে একটা উথাল পাথাল দেখা যাবে। এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে এবং যখন আপনাদের মনে হবে টিভির দিকে খেয়াল রাখবেন, খবরের দিকে খেয়াল রাখবেন, যখনই এই ধরনের নিউজ আপনারা দেখতে পাবেন, অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখুন। এই ভিডিওতে অবশ্যই এসে কমেন্ট করে যাবেন যে এই ঘটনা হয়েছে কি হয়নি। নমস্কার।